সারা দিন আমরা নাফরমানি করি। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, সারা দিন নাফরমানি করি। 4 চেকিং ছাড়া কোনো জিনিস আমাদের ভিতরে আল্লাহ ঢুকতে দেয় না। সর্বপ্রথম নাক চেক করে গ্রান ঠিক আছে কিনা, গ্রান ঠিক নাই নাক বইলা দেয় এটা ভিতরে যাবে না। দ্বিতীয় চেক করে আমাদের জিহ্বা যে স্বাদ ঠিক আছে কিনা, স্বাদ ঠিক না তো জিহ্বা বলে এটা ভিতরে যাবে না। তৃতীয় চেকিং করে দাঁত, যদি কোনো পাথরের কণা থাকে তো সর্বপ্রথম কামড়টা পাথরের কণার উপরে পড়ে। আল্লাহ বুঝাইতে চায় না এটা আমার বন্দার পেটে যাবে না, নাফরমান হয়েছে তো কি হয়েছে, এটা তো আমার বন্দা, পেটে যাবে তো যাবে কি করে। চতুর্থ চেকিং করে জিহ্বা, কোনো আঁশ আছে কিনা, চুল জাতীয় জিনিস আছে কিনা, ওইটা পর্যন্ত জিহ্বা খুঁজা বাহির করে দিয়ে দেয় যে এটা আমার বন্দার পেটে যাবে না। যে আল্লাহ এতটুকু খেয়াল রাখে, হয় আমি কেমনে বুঝাবো রূপগঞ্জের যুবকদেরকে যে আল্লাহ তোমার এতটুকু খেয়াল রাখে, অথচ সারা দিন তুমি আর আমি নাফরমানি করি। বলো, রাগ হয় না? বলো, কত রাত্র তো তোমাদের কাটে, মোবাইল খোলা বুকের উপরে পড়া থাকে, আর তুমি ঘুমের ভিতরে ট্যাব হয়ে যাও, ঘুমের ভিতরে চলে যাও, সকালে উঠা দেখো মোবাইল খোলা, সমস্ত এমবি শেষ। হয় না? রূপগঞ্জে কি এরকম মানুষ নাই? টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় গেছে, সকালবেলা উঠা দিয়ে টেলিভিশন চলতেছে, জিহ্বায় কামড় দিয়া বলতেছে সারা রাত্র চলতেছিল। এরকম বয়স্ক লোকও পাওয়া যাবে, নারীও পাওয়া যাবে, পুরুষও পাওয়া যাবে, দাড়ি পাকনাও পাওয়া যাবে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের দাড়ি নিয়ে আসছিলেন জান্নাতে যাওয়ার জন্য। এই উম্মতকে যে আল্লাহ দাড়ি দিচ্ছেন জান্নাত দেওয়ার জন্য। জান্নাত নাইলে হাদিস কেন আসতো? আল্লাহ নিজে বলতেছে ইন্নাল্লাহা লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। আল্লাহ ওই মুসলমান বুড়াকে দেখলে লজ্জা পান যে ইসলামের ভিতরে দাড়ি পাকায়া দিছে। পুরাটা পাকতে হবে না, একটা পাকলেও চলবে। হ্যাঁ, একটা পাকলেও চলবে। মুহাদ্দিসে জামান মারা গেছেন, সাথীরা স্বপ্নে দেখছে, জিজ্ঞাসা করছে কি ব্যবহার করছে, দাড়ি দেখায় জান্নাতে চলে গেছি। দাড়ি দেখায় মানে আল্লাহর সামনে যখন দাঁড় করাইছে তো আল্লাহ চোখ গরম করে জিগাইছে বুইরা কিনে আইসোস। আমার ওই সময় হাদিস মনে উঠছে এটা, তো আল্লাহকে বলছি পাকা দাড়ি নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি নাই। তা আল্লাহ আরো চেতা গেছে শুধু দাড়ি? কেন আপনি বলেন নাই জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম বলেন নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি বলেন নাই ওনার সাহাবিকে, সাহাবি তার ছাত্রকে? এরকম নিজের পর্যন্ত সনদ শুনায়া বলছে আপনি বলেন না সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এত দেখতেছি উল্টা, আপনি চোখ গরম করতেছেন, এটা কি সত্য না? সত্য ছিল না? তা আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। জানেন তো দাঁড়িয়ে দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য। হায় হায়, আমাদের যাত্রা এখান থেকে না, যাত্রা ওইখান থেকে। এই জন্যই আল্লাহ বলতে এক নিকৃষ্ট পানির ফোঁটা। কিন্তু দুনিয়ার কোন শিক্ষায় আছে? মানুষ মারা যাওয়ার পরে কোথায় যাবে কোরআন হাদিস ছাড়া? আছে? কোথায় যাবে? হ্যাঁ, তো আগেও কোথায় ছিল এটাও জানো না, পরে কোথায় যাবে এটাও জানো না, মধ্যখানে একটু পায়া। ও কোম্পানির মাছ বেশি পানিতে পেলে গেলে খলবল করে বেশি, ঠিক না? এটাই কি খলবলি? মধ্যে একটু পায়া। এই জন্য তো সাহাবা ইকরাম আমাদের গালে থাপ্পড় মেরা বুঝাইয়া গেছেন। যেমন আমরা বলি না সাহাবা জেনারেল শিক্ষায় শিক্ষিত ছিল না, আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিল না, বিজ্ঞান ওনারা বুঝতেন না। তো সাহাবা ইকরাম জানতেন যে একদিন আসবে আর আঙ্গুল উঠাবে, তো থাপ্পড় মেরা দিয়া গেছেন। যত বিদ্যারই অধিকারী হস না কেন, ম্যাককে অনুগত্য করে আগে দেখা, তারপরে মানব। আমরা তো ম্যাককে অনুগত্য করতে পারতাম। যতই বিদ্বান হও না কেন, টোকা দিয়া ভূমিকম্প দূরভীত করে দেখাও, তারপরে মানব, ঠিক না? যতই শিক্ষিত হও না কেন, অগ্নিগিরিকে হাতের ইশারায় পাহাড়ে আবদ্ধ করে দেখাও, সব রাখা আছে চিহ্ন। 27 কিলোমিটার ঘোড়া দৌড়ায় দেখাও, সমুদ্রের উপর দিয়ে এখনো চিহ্ন রাখা আছে। আমি তো চোখে দেখা বলতেছি, কিতাব পড়া টেরা না,
এগুলা অধিকাংশ আমার চোখে দেখা আছে। ওই পাহাড়ও দেখা আছে যেটার থেকে অগ্নিগিরি বাহির হয়েছে, ওই জায়গাও দেখা আছে যেখান দিয়ে বাহরাইন ঢুকছেন 27 কিলোমিটার দৌড়ায়। ওই পাহাড়ও দেখা আছে যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000 কিলোমিটার দূর থেকে দেখা দিয়েছেন জুমার খুতবায় দাঁড়ায়া, মেম্বরে দাঁড়ায় সারিয়াতাল জাবাল। এখনো পাহাড়ের গায়ে বিরাট বড় সাইনবোর্ড লাগানো আছে, হাদা হুয়াল জাবাল। এটা ওই পাহাড় যেটা 3000 কিলোমিটার দূর থেকে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতিকে দেখায় দিয়েছিল। এটা আগে সামলা যুদ্ধে জিততে হইলে। এখনো রাখা আছে উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে আটলান্টিকের ভিতরে ঘোড়া দাঁড় করায় বলছিল ওই পারে কে আছে আমাকে বল, আমি এটা পার হব ঘোড়া দিয়া। ওই কবরও আমার দেখা আছে। চিঠি দিলে নদী পানি ছাড়তে বাধ্য। 6 বার আমি দরিয়ায় নীলে যেয়ে খুঁজে আসছি ওই চিঠিটা পাই কিনা। যদি পাইতাম তাহলে রাত্রে ছাড়তাম আর সকালে জাদু দেখায়া দিতাম পদ্মা মেঘনা যমুনার পানি নিয়ে। 6 বার আমি ওই চিঠি তালাশ করছি, মনে মনে পাই নাই। আমি 6 বার দরিয়ায় নীল দেখছি। আমি 6 বারই ভাবছি আহা যদি চিঠিটা পাইতাম তাহলে জাদু দেখায়া দিতে পারতাম। কারণ এই চিঠি পদ্মা মেঘনা যমুনায় ছাড়তে দেরি, পানি আসতে দেরি হতো না, পানির অভাব হতো না। তখন কারো কাছে আমাদের ভিক্ষা করতে হইল তো না, এই চিঠি বাধ্য পানি দিতে। সত্য না অসত্য? সাহাবারা এরকম হাজারো দেখায় দিচ্ছেন। পুরুষ তো পুরুষ, মহিলা আমার তো চোখে দেখা। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে সিংহের কানে ধরে বলছিল আমাকে থাবা, আমার উপরে থাবা, জানতো তোর যাবে, আমি আল্লাহ রসুলের গোলাম। তো সিংহ পায়ে রেখা, কদম রেখা, মাথা রেখা বলছিল মাফ করা যায় না। বলছে এত তাড়াতাড়ি না, নৌকা ডুবে গেছে, সাথীরা কোথায় চলে গেছে, কে কোথায় গেছে আমার জানা নাই। এই জঙ্গল আমার জন্য নতুন, এখানে লোকালয় কোথায় তাও জানি না। তুই আমাকে লোকালয়ে পৌঁছা, তারপরে দেখা যাবে তোকে মাফ করি কি না করি। ওই জায়গা এখনো চিহ্ন রাখা আছে। ওই জঙ্গল এখনো টিউনিসিয়ায় আছে, যেখানে সাহাবা দাঁড়ায় বলছিল নাহনু রাসূলু রাসূলিল্লাহ, আমরা আল্লাহর রসুলের প্রতিনিধি। জঙ্গল খালি করো সকাল পর্যন্ত টাইম, সকালে যাকে পাবো গণহত্যা করব। ওই জঙ্গল খালি করে দিয়েছেন প্রাণী। ওইখানের মসজিদ এখনো আছে। আর ওই দিন, ওই সময়, ওই মুহূর্তে এখনো প্রাণীগুলা আসে আর ওইখানে দাঁড়ায়া মাথাটা উঁচা করে কানগুলা খাড়া করে। আমি জিজ্ঞেস করছি কেন করে? আমরা বলতে পারবো না। তা আমি বলতেছিলাম যে কিতাবে তো পাই নাই, কিন্তু আমার মন বলে এখনো ওরা ওই প্রতিধ্বনি শুনতে পায়। তো আমরা কোথায় ছিলাম, আছি কোথায়, যাব কোথায়, এটাই ভাবার বিষয়। কোথায় ছিলাম? এক ফোঁটা পানি ছিলাম, মা বাবার বাপের পিঠে মার সিনায় ছিলাম। ওইখান থেকে আল্লাহ অস্তিত্ব দিছেন, যদিও নিশ্চয় দিছেন, আস্তে আস্তে সাজাইছেন। দুনিয়ার আধিপত্য আমাদের হাতে উঠায়া দিয়া স্বাধীনতা আমাদেরকে দিছেন। বিদায় আমরা যা খুশি তা করতে পারি। 5টা স্বাধীনতা দিছেন, বেশি দেন নাই। শিক্ষাগত স্বাধীনতা দিছেন, যার কারণে দুনিয়ায় হাজারো শিক্ষায় মানুষ শিক্ষিত হইতে পারে। আল্লাহ যদি স্বাধীনতা না দিতেন, কসম খোদার, যেই শিক্ষা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ওটা শিখতে আমরা বাধ্য ছিলাম। যদিও কোরআন আমাদেরকে বুঝাইতে চায় তালাবুল ইলমে ফরিদা, যদিও কোরআন আমাদেরকে বুঝাইতে চায় শিখো, ওইটা শিখো যেটা কাজে দিবে। দেখলেন না হাফেজদের পাগড়ি, দেখছেন? হ্যাঁ, এটা কিসের পাগড়ি? সম্মাননার পাগড়ি, ঠিক না? এটা কিছুই না। যখন ওদেরকে জান্নাতে দিবে 490 কোটি ফেরেশতা প্রত্যেক হাফেজকে গার্ড অব অনার দিবে। কত ফেরেশতা? 490 কোটি। প্রত্যেকের হাতে উপটোকন থাকবে আর চিৎকার দিয়ে বলবে হাদা কেরামাতান লিল কোরআন, কোরআনের বাহক বিদায় তোকে এই সম্মাননা দেওয়া হলো। মা বাবাকেও দেওয়া হবে, শুধু মাথায় তাজ দিবে এতটুকু না, মা বাবাকেও দেওয়া হবে। ফেরেশতা গার্ড অব অনার দিবে, একটা শহর বানায় দিবে আল্লাহ হাফেজদেরকে।
মদিনাতুম মিন মারজান, আর ওটা বানাবে আল্লাহ জান্নাতের ওই লেকের পাশে, যার চেয়ে উঁচা দামি কোনো লেক নাই, এটার নাম হইল রাইয়ান। রাইয়ান নামক লেকের পাশে আল্লাহ বানাবে শহর, যার গেট থাকবে 70,000, প্রত্যেকটা গেটে 70,000 ফেরেশতা তাকে স্যালুট দিবে। কুল্লামা ইয়াদখুল ওয়া ইয়াখরুজ, একদিনের নয় না, যতবার ঢুকবে আর বাহির ভাবে সালাম দিতে থাকবে। এই জন্য শিখতে বুঝতে চেষ্টা করি, এতটুকুই শেষ না। দুনিয়ালা তো ভাবতেছে, আমার জাতি যদি বুঝতো, কসম খোদার, আমাদের শিক্ষিত মানুষগুলো যদি ভাবতো, আমি যুক্তি দিয়ে আপনাদেরকে বলি, দুনিয়ার কোন দেশ আমাকে দেখাবেন? তা হাদিসে নেয়ামত বলতেছি, আমার 99টা হয়ে গেছে, আর 1 রান বাকি আছে। আশা রাখি যদি আল্লাহ জীবিত থাকে, এই কোনো সময় পিটায় নেমু, বল আছে, পিটাইতে অসুবিধা হবে না। আমি দুনিয়া ঘুরে বলতেছি, দুনিয়ার কোন দেশ দেখাবেন 7.8 ভূমিকম্প আসছে, কিন্তু বিপর্যয় হয় নাই। দুনিয়া একটা দেশ দেখান। গত ডিসেম্বরে সুমাত্রা ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আসছে 5.6। উঠান নেটে দেখেন, এক জায়গায় 42 জন মারা গেছে, পুরা এলাকা মাটির নিচে। এর অল্প কয়েকদিন আগেই বাংলাদেশে আসছে 6.1, কিচ্ছু হয় নাই, কেউ জানেই না, অধিকাংশ মানুষ জানে না। ওটা ওই সময় আসছে যেই সময়ে ফজরের নামাজের আজান হয়ে গেছে, মসজিদে যাব এই সময় আসছে, তাও আমি জানি না। গড়ালারা বলতেছে লিফটে উঠো না, ভূমিকম্প। কোন দেশ আছে বিপর্যয় ঘটে নাই? শুধু বাংলাদেশ বিপর্যয় ঘটে নাই। হ্যাঁ, দুনিয়ার একটা দেশ দেখান আমাকে, যেই দেশে 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ উড়ানো হয়েছে আর বিপর্যয় ঘটে নাই। ওই দেশ বাংলাদেশ। হ্যাঁ, 10 নম্বর মহাবিপদ সংকেত উঠানো হয়েছিল, বুলবুলের সময় কিচ্ছু হয় নাই। বরিশাল অঞ্চলের যারা এখানে আছে, বরগুনা, বরিশাল, পাথরঘাটা, কয়েকটা কলা গাছ ছাড়া আর কিচ্ছু পড়ে নাই। আমি শুনা বলতেছি না, আমি ওই দিন পাথরঘাটা ছিলাম যেদিন বুলবুল বাংলাদেশে ঢুকছে। আমার মাথার উপর দিয়ে ঢুকছে, আমি ওর ডানা পানা পর সর সব সারা রাত্র দেখতেছিলাম যে এই 6 আঙ্গুলা বুলবুল কত বড়। আমাকে বুঝাইতে হবে না, কেননা আমরা মানুষ হিসাবে, সৃষ্টির সেরা হিসাবে একটা জিনিস আমাদের ভাবা উচিত, সেটা হলো আমরা ছিলাম কোথায়, আর বর্তমানে আসি কোথায়, আবার কালকে যাব কোথায়। আমরা কিন্তু অতিক্রম করে আসছি, আমরা এখানে ছিলাম না, এক জায়গায় ছিলাম। আমরা কোথায় ছিলাম? আমরা ওইখান থেকে বর্তমানে আমরা একটা জায়গায় আসি, অচিরেই আমরা সবাই আরেকটা জায়গায় চলে যাব। আর এটা আমরা অভ্যস্ত, নাইলে একটা শব্দ মাইকে উচ্চারণ করা হতো না, কবরস্থান। এই যে কবরস্থান শব্দটা, এরা সবাই আমাদের মতোই জমিনে বিরাজমান ছিল। এদের দাপটে এই এলাকা কাঁপতো, এমনও লোক কবরস্থানে শায়িত আছে যে ঘরের থেকে বাহির হলে রাস্তা এমনি খালি হয়ে যেত। কোথায় ডাঙ্গুডি, কোথায় মার্বেল আর কোথায় লঙ্গি, এটার পর্যন্ত খবর থাকতো না। মনে হয় বোঝেন না আমার কথা, ঠিক না? লঙ্গি কোথায় যেত আর মার্বেল কোথায় যেত? ডাঙ্গুডি চিনেন তো? ঢাকার পাশের, চিনার তো কথা। ছোটবেলা তো ডাঙ্গুডি আমিও খেলছি। তো ডাঙ্গুডি কোথায়, মার্বেল কোথায়, লঙ্গি কোথায়, আর ও কোথায়, এরকমও লোক ছিল। বিদায় কথার ভাবা উচিত, চিন্তা করা উচিত আমাদের। কেননা আল্লাহ আমাদের ভিতরে, আমাদেরকে সৃষ্টির ভিতরে সেরা বানাইছে। মানুষের মতো শ্রেষ্ঠত্ব আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। সর্বদিকে আমরা শ্রেষ্ঠ, যদিও আমরা মাঝে মাঝে ভাবি আমরা বড় নিকৃষ্ট, শ্রেষ্ঠ না। যেমন কখনো কখনো কথা শোনা যায়, মানুষ শ্রেষ্ঠ না, মানুষ বলে বানর থিকা।
আমি মাঝে মাঝে চিন্তা করি তাহলে উনি নিজেকে নিজে মানুষ ভাবে না, যদি মানুষ ভাবতো তাহলে নিজেকে কোনোদিন বানর ভাবতো না। কি মানুষ কি প্রমোশন চায় না নিচে যেতে চায়? উপরে উঠতে চায়, ঠিক না? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষ হিসাবে, সর্বদিকে শ্রেষ্ঠ। আমরা বানর হইতে যাব তো যাব কোন দুঃখে, ঠিক না? হ্যাঁ, কারো যদি মনে চায় বানর হইতে পারে, তাতে কি আসে যায়? কিন্তু আমি হইতে যাব কেন, ঠিক না? আমি তো সৃষ্টির সেরা। এইখানেও যেরকম বুক ফুলায় চলি, সৃষ্টির সেরা হিসাবে সর্ব জায়গায় বুক ফুলায় চলবো, ঠিক না? হ্যাঁ, যার বানর হইতে মনে চায় ও হইতে পারে, কিন্তু মৃত্যুর পরে দেখবে আসলেই বানর কিনা, ঠিক না? কেননা আমরা সবাই সিগনেচার দিয়ে আসছি, এটা মনে রেখেন। সাদা কাগজে সিগনেচার নেয় না আল্লাহ, কিন্তু আমাদের সবার থেকে সিগনেচার নিয়ে পাঠাইছেন। কোরআন এটাই বোঝায়, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এটা সাদা কাগজে সিগনেচার ছিল, সিগনেচার। সবাই ওইখানে সিগনেচার দিয়ে আসছি, আবার যাওয়ার পরে আল্লাহ ধরবে। এটাই কোরআন বলে, ওই দিন স্বীকার করতে বাধ্য হবে। আজকে যতই যা বলি না কেন, ওই দিন স্বীকার করতে বাধ্য হবে। রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। ওই দিন স্বীকার করতে বাধ্য হবে যে আল্লাহ পাঠাও, এইবার ভুল হবে না। তা আল্লাহ বলে সব কিছু দিয়া দেখছি, লাজ যখন তুমি রাখো নাই, পরোয়া যখন করো নাই, সামান্য স্বাধীনতা দিছি, হারায় গেছ। আজকে আমাদেরকে সামান্য স্বাধীনতা দিছেন, যার কারণে আমরা সব হারানো আছি। হারানো বোঝেন? আল্লাহর থেকে হারায় গেছি, দূরে সরে গেছি। যদি দূরে না সরতাম তাহলে কোরআন কেন চিৎকার দিত, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, দয়ালু আল্লাহ থেকে তোকে বিমুখ কে করলো? প্রত্যেক শ্রেণীর মানুষকে কোরআন চিৎকার দেয়, ধ্বনি দেয়, মা বলা চিৎকার দেয়। মা, এটা হলো চিৎকারের আওয়াজ। মা গাররাকা, কোন জিনিস তোমাকে দূরে সরাইলো আল্লাহ থেকে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যেমন আমরা সবাই হারায় গেছি, দূরে সরে গেছি। যুবককে দেখেন, নারীকে দেখেন, পুরুষকে দেখেন, আমাদের সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে দেখেন, সব যেন আল্লাহর থেকে দূরে। নাইলে এই মজমায় তো একজনও পাওয়া যাবে না। 24 ঘন্টা অক্সিজেন কার নেই? হ্যাঁ, একজন হাত উঠায় বলো যে আমি 24 ঘন্টা আল্লাহর অক্সিজেন নেই। আমি 1 মিনিটের জন্য নির্জনে বসা কখনো কখনো হিসাব কিতাব মিলাইছি বা ভাবছি যে 24 ঘন্টা তো আমি অক্সিজেন নেই, আল্লাহকে আমি 24 ঘন্টায় কতটুক দেই? একজন হাত উঠান দেখি। একজনও তো উঠাইতে পারবে না যে 2 মিনিট 1 মিনিট বসে ভাবে যে 24 ঘন্টা আমি আল্লাহর অক্সিজেন নেই। হায় হায়, 24 ঘন্টায় যদি আল্লাহ বলতো যে 1 মিনিট অক্সিজেন থাকবে না রূপগঞ্জ, অসুবিধা ছিল? কি ছিল? কি হইতো? শেষ। কিন্তু একবারও তো 1 মিনিট ভাবলাম না যে আমি 24 ঘন্টা অক্সিজেন নেই, আল্লাহকে কতটুকু দেই। ও যুবক, তোমাদেরকে জিজ্ঞাসা করি, একটু ভাবো, 24 ঘন্টা অক্সিজেন নাও, কতটুকু নেই? 550 লিটার নেই। 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন নেই। হিসাব করো মাসে কতটুকু নাও, হিসাব করো বৎসরে কত লিটার নাও। আজ পর্যন্ত তো 1 মিনিট ভাবলাম না যে 24 ঘন্টা অক্সিজেন নেই, আল্লাহকে কতটুকু দিলাম। আল্লাহ তো আধা ঘন্টার জন্য ডাকে, তারপরও তো আসে না। 32 রাকাত নামাজ পড়তে শুধু 32 মিনিট লাগে আমাদের নামাজ হিসাবে। আমাদের নামাজ 1 মিনিটের উপরে যায় না। কি রাগ হয়ে গেলেন? 1 মিনিটের উপরে আমাদের 1 রাকাত যায় না। 1 রাকাত পড়তে কয় মিনিট?
32 রাকাত পড়তে আল্লাহ তো 32 মিনিটের জন্য ডাকে। কয়জন আসে? কে ডাকে? দায়িত্ব নিছেন শুধু বন্ধুর দিকে চায়া, আমাদের দিকে চায় না। আমার মন বলে হাদিস এরকমই বুঝায়, যদিও সুস্পষ্ট লেখা নেই। যখন নামাজ দিছেন তো কমাইতে কমাইতে যখন 5-এ নিয়ে আসছেন মুসা আলাইহিস সালামের কথার কারণে, তারপরও বলছিলেন উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না, আমি তো 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কি করে পড়াবেন? কমায়া নিয়ে আসেন। তো চেহারার দিকে চেয়ে বলছে লজ্জা লাগে, আর পা উঠাইতে মন চায় না। কিন্তু ভিতরে ব্যথা চলতেছিল, ব্যথা। হায়, আপনি 2 বেলা পড়াইতে পারেন নাই, আমি যদি 5 বেলা পড়াইতে না পারি তো এই চেহারা দেখাবো তো দেখাবো কি করে? এত আমাকে কাছে নিলেন, পাশে বসাইলেন, আরো সে উঠাইলেন, এত বড় নৈকট্য দিলেন, 50কে 5 করে দিলেন, এত দয়ার ভান্ডার যখন আমার উপরে ঢাইলা দিলেন, আর উম্মত যদি না পড়ে 5 বেলা তাহলে আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে? তখনই কিন্তু আমার মনে হয় আল্লাহ কানে কানে বলছিলেন, বন্ধু এত ব্যথা দিলে নিয়েন না, আমি নিজে নিজে ডাইকা ডাইকা পড়ায় নিব, আপনি চিন্তা করেন না। এই জন্যই মনে হয় আজান দিছেন, দায়িত্ব নিছেন আল্লাহ। ওই 5 বেলা 32 মিনিট তো পড়ি না, দেই না আল্লাহকে। 24 ঘন্টায় কত মিনিট? ও যুবক, তোর পায়ে হাত রেখা বলি, একটু ভাব, 32 মিনিটের জন্য ডাকে, 24 ঘন্টা অক্সিজেন। শুধু আল্লাহ ডাকে না, আল্লাহ যদি ডাকতো তো আমার মনকে বুঝাইতাম। আল্লাহ তো শুধু ডাকে না, আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন, আমি কে। হায় হায়, মানুষ তো পরিচয় দিয়েই কয় তাড়াতাড়ি থানায় আয়ো, ঠিক না? হ্যাঁ, কি লুঙ্গির খবর থাকে না, ঠিক না? প্যান্ট এক হাতে ধরে আর এক হাতে দৌড়াইতে থাকে, ঠিক না? আল্লাহ নিজের পরিচয় দিয়া বলতেছে আমি আল্লাহ কে। আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুকতাদির আল মুকদ্দম আল মুআক্কার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও তো আসে না, 32 মিনিট আল্লাহকে দেয় না। শুধু শুধু তো কোরআন চিৎকার দেয় নাই, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, সমগ্র সৃষ্টির কপাল যদি পড়তো তাইলে হয়তো মনকে বুঝানো যেত, কিন্তু তোর কপাল পড়লো তো পড়লো কি করে? কোরআন যেন এটাই বুঝায়, তোর কপাল কি করে পড়লো? সব সৃষ্টিরটা পড়া গেল, তাতে কোনো আপত্তি ছিল না, কেননা কোনো সৃষ্টিকে তো আল্লাহ বিনিময় দেন নাই। ওলামা বলুক কোনো সৃষ্টির বিনিময় আছে কিনা? 24 ঘন্টা গুনগান গাবে বটে, কিন্তু কোনো বিনিময় নাই। জিবরিল কোরআন পড়বে বটে, কিন্তু একটা অক্ষর সোয়াব পাবে না। অথচ এইখানের অধিকাংশ মানুষ কোরআন পড়তে জানে না, ঠিক না? হ্যাঁ বলেন, যুক্তিতে কি বলে? যে কোরআন পড়তে জানে না সে কি কোরআন পড়ার সোয়াব পাওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব? একমত তো? যে কোরআন পড়তে জানে না সে কোরআন খতমের সোয়াব পাবে কি করে? সম্ভব পাওয়া? হায় হায়, মানুষ আল্লাহ চিনল না।
নবী চিনল না, আল্লাহ চিনলাম না। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, জিবরিল কোরআন যতবারই পড়ুক না কেন এক নেকি পাবে না। কিন্তু আল্লাহ কতটুকু দয়ালু আমাদের জন্য যে উম্মতে মুহাম্মাদি কোরআন তোমাদেরকে দিলাম, পড়তে পারো না, তাতে কি আসে যায়? খতমের সওয়াব ছাড়া তুমি আমার কাছে চলে আসবে, এটা সম্ভব হয়তো হয় কি কইরা, হবে তো হবে কি কইরা? কেননা তোমরা না আমার বন্ধুর উম্মত, আমি বন্ধুকে বলবো তো বলবো কি কইরা যে তোমরা খতমের সওয়াব ছাড়া চলে আসছো? আমার মনে হয় এই জন্যই আল্লাহ সূরা ইখলাস পাঠাইছেন যে বন্ধু আপনার উম্মতকে সূরা ইখলাস দিলাম, কোরআন পড়তে পারে না তাতে কি আসে যায়? যুক্তি যদিও বলে আর কোনো খতমের সওয়াব আর আমল নামায় আসবে না, আল্লাহ বলে এটা আমি হইতে দিব না। কেন আমার বন্ধুর উম্মত, আমি তোমাদেরকে কালাম দিলাম আর তুমি খতমের সওয়াব ছাড়া চলে আসবে, এটা হয়তো হয় কি কইরা? এই জন্য সূরা ইখলাস দিছেন। একবার পড়বা 10 পারা, দুইবার পড়বা 20 পারা, তিনবার পড়বা 30 পারা। হয় 3 বার পড়বার 30 পারা খতমের সওয়াব তোমার আমল নামায় লেখা হবে। কেউ মরার পরে তুমি আসবা, তোমার আমল নামায় যেন খতম সওয়াব শূন্য না থাকে। এই দিকে তাকায় সূরা ইখলাস আসছে। ওলামা যদি বলে এটা কোত্থেকে বাইর করে আপনি বললেন, আমি সাহাবীর কল দিতেছি। যেদিন নাজেল হয় তো গ্রাম্য বৌদ্ধ সাহাবী, গ্রাম্য সাহাবী নাচতে ছিল আর চিৎকার দিতেছিল, নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। সবাই বলতেছে কি দেখা তুই স্লোগান দিতেছ জয় আমাদের রবের জয়? ইয়াখুল কালিল ওয়ায়ুতিল জাসিল। দেখো না একটা সূরা কত ছোট, পড়তে দেরি 10 পারার সওয়াব দিতে দেরি করে না। আল্লাহ তো চায় কেউ খতম ছাড়া, খতমের সওয়াব ছাড়া যেন দুনিয়ার থেকে না যায়। কিন্তু এখানে কয়জন হাত উঠাইতে পারবে যে ডেলি আমি সূরা ইখলাস এই নিয়তে 3 বার পড়ি যে আমার আমল নামায় 1 খতমের কোরআনের সওয়াব লেখা হোক? কয়জন হাত উঠাইতে পারবেন? না না না, পড়বেন না, পড়ি, ডেলি পড়ি এই নিয়তে। অল্প কয়েকজন উঠেছে, ঠিক না? উচিত ছিল সবাই পড়া। এরকম যদি ডেলি পড়ি তাহলে বৎসর শেষ হইতে দেরি। হায়, মানুষের 31st নাইট উদিত হবে অন্য কিছু নিয়া, আমাদের 31st নাইট উদিত হবে 365 কোরআন খতমের সওয়াব নিয়া। কোনটা বড়? কোনটা বড়? আমাদেরটা বড়, তাই না? আফসোস আমি বুঝাইতে পারলাম না। যা হোক, কথা ওইখান থেকে চলে গেছে। বক্ত করি আল্লাহ, ডাকে তো আল্লাহ, কিন্তু 32 মিনিট আল্লাহকে দিতে রাজি না। এই জন্যই কথা শুরু ওইখান থেকে আমার, যে ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়। কোথায় ছিলাম ভাবা উচিত, এখন কোথায় আছি এটাও ভাবা উচিত, কোথায় যাব এটাও ভাবা উচিত। কেননা জানি না কবরস্থান আমার পিছে না ডাইনে না বামে। হ্যাঁ, কবরস্থানের কথা উঠলো দেখা বলতেছি, কোথায় ছিলাম? ও যুবক, কোথায় ছিলাম? কোরআন আমাদেরকে আল্লাহ এটি স্মরণ করায়। আমা কুনতা মা আম্মাহিনা, হাদিসে কুদসি আল্লাহর বাণী, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন করিব। যখন বিমুখ হয়, যেমন দেখাইলাম বিমুখ আমরা সবাই আল্লাহর থেকে দূরে, কপাল আমাদেরই পড়ছে, নাইলে কোরআন চিৎকার কেন দিবে? ও মানুষ, তুই এত বড় কপাল পড়া হইলি তো হইলি কি করা? অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করা? সৃষ্টির কাউকে আমি কোনো বিনিময় দেই নাই। 24 ঘন্টা গুণ গান গাইতে সবাই 24 ঘন্টা গুণ গানের অর্থ, কিন্তু কোনো বিনিময় দেই নাই। কিন্তু তুই কোরআন পড়তে জানিস না, তারপরও কোরআনের সওয়াবের থেকে, খতমের সওয়াব থেকে তুই বঞ্চিত হস, বঞ্চিত হয়ে যাস। আমি এটা চাই না। এই জন্য তোর দিকে তাকায় সূরা ইখলাস পর্যন্ত নাজিল করে দিছি। এই জন্যই কোরআন চিৎকার দেয়, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই কি করে তুই পুরা কপাইলা হইলি? সবচেয়ে বড় হতভাগা কি করে হইলি? সারা দুনিয়া হয়তো তাতে কিছু আসে যায় না, মানুষ তুমি কি করে হইলা? এই জন্যই আল্লাহ যখন মানুষ বিমুখ হয়, তা আল্লাহ বলে কাছের থেকে আইসা ডাকি, আমা কুনতা মা আম্মাহিনা,
তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে কে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, সুন্দর করে গোশত আর চামড়ার আবরণকে চড়াইলো। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, একটু বাপ তো দেখি, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না আমার পেটের থেকে যখন আসছিলে? তো তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? আজকে ভিজিটিং কার্ডে লিখতে বড় মজা লাগে, আমি এই শিক্ষিত, সেই শিক্ষিত, এই ডিগ্রি, সেই ডিগ্রি। আল্লাহ বলে তোকে ডিগ্রি কে দিল? কে হাতে দড়ায়া দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আমরা আল্লাহর কাছে ছিলাম, আল্লাহর কাছ থেকে আসছি। যদিও আজকে জমিনের আধিপত্য আমাদের, আধিপত্য স্বাধীনতা দিছেন বিদায়। আল্লাহ 5টা স্বাধীনতা দিছেন। যুবক, কসম খোদা, যদি স্বাধীনতা না দিত, যৌবন ব্যবহার করবে তুমি আল্লাহ, আর নাফরমানি করবে আল্লাহ। এরকম কোন সৃষ্টি নাই যে সৃষ্টি তোমাকে ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল না। বেশি কিছু লাগতো না। আল্লাহ নিজেই বলতেছে, আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি চায়। অনুমতি দেন না, কি করবেন? কি করবে তুমি? কি করবে? কয় রূপগঞ্জ পুরা পেটে, পুরা রূপগঞ্জ পেটে নিয়ে নিব, পুরা দুনিয়ার মানুষগুলাকে পেটে নিব, বাকিগুলা খুলতে চাই না আমি। প্রতিদিন অনুমতি চায়, প্রতিদিন, প্রতিদিন অনুমতি। আল্লাহ জিজ্ঞেস করে, কেন এত রাগ? সবই তো তোমার ভোগ করে, নাফরমানিও তো তোমারই করে। কার ভোগ করি? আমি তো একটা দেখাইলাম, একটা দেখাইলাম, 100 দেখানো যায়। সারা দুনিয়া বলছে করুণায় বাংলাদেশে যে বিপর্যয় হবে, কোথায় হবে না। আলহামদুলিল্লাহ, ডাইনে বামে হয়েছে, আমাদের এখানে কিচ্ছু হয় নাই, ঠিক না? হ্যাঁ, মাস্কই পড়ে নাই, ঠিক না? পড়ছেন? হ্যাঁ, কেন? কেননা টেলিভিশনে এত বড় বড় দেখছে তো, কাটা কাটা, নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাইব তো যাইব কি করে, খামাকা পড়ে লাভ কি? আবার যারা যুক্তি দিছে আপনার মুখটা তো বড়, ওইটা দিয়ে গেলে সারাদিনই তো পান চাবাই, সিগারেট খাই, বিস্কিট খাই, চা খাই, যাইব তো যাইব কোন দিক দিয়া? হায় হায়, 30,000 হেফজোখানা এই জন্য ঘটে নাই, 3.25 লক্ষ মসজিদ এই জন্য ঘটে নাই, কদমে কদমে হক্কানি আলেম এই জন্য ঘটে নাই। আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে হাজার হাজার যুবক আছে যারা আল্লাহর ভয়ে নিজেদেরকে লজ্জাপতির মতো গুটায় নিছে। মেল ফ্যাক্টরিতে আমরা ঘুরি তো, এখন তো রাস্তাঘাটেও নামি না, নামলেই জড়ায় ধরে। আমরা দেখতেছি হাজার হাজার যুবক আলহামদুলিল্লাহ জান্নাতের শৌক, আল্লাহর রসুলের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে জান্নাতের শৌক নিয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটাইতে শুরু করছে। আল্লাহ তো এটাই বলছে, লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই যদি না থাকতি তাইলে কাহিনী সাইজ করে দিতাম, তুই আসস, তোর দিকে চাইলে কিছুই পারি না। হাজার হাজার যুবক আছে, লক্ষ লক্ষ পর্দানিসীন মা বোনরা আছে। এক আধ্যাত্মিক বাংলাদেশ, এক আধ্যাত্মিক, এটাকে কি বলে, সুরক্ষার চাদরে লেপটানো আছে 24 ঘন্টা। বিপর্যয় আসে তো আজান দিয়া, কিন্তু আমাদের দেশের সীমান্তে, লাল সবুজের সীমান্তে বাড়ি খায়া ডাইনে বামে চলে যায়। আমাদের এখানে কোনো বিপর্যয় হয় না, আর হবেও না, হয় না আর হবেও না, আমার বিশ্বাস। হ্যাঁ, যারা চায় বাংলাদেশে বিপর্যয়, আমি তো এদেরকে বলতে পারি এটা, যে তোমরা ভুল করতেছ, ভুল ভুল করতেছ। কারণ এই মাটি তোমরা চিনো না। এই মাটি কোন মাটি? বাংলাদেশে ইসলাম আজকে আসে নাই, মদিনার সমসাময়িক বাংলাদেশের ইসলাম। ইতিহাস গাইটা নিয়ে
আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন 4 সাহাবী বাংলাদেশে চলে আসছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুজাইফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবীর চেহারা দেখা বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে। বাংলাদেশে ইসলাম যুদ্ধে আসে নাই। 4 সাহাবীকে দেখা এইখান থেকে পরে 2 জন চিনে গেছেন, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক। 2 জন ইতিহাস বলে 2 জন এখনো এই মাটির নিচে ঘুমায় আছে। আমার বিশ্বাস কিয়ামতের দিন উঠবে আর বলবে, তোমরা আমাদের হাত ধরে মুসলমান হইছ, আমরা তোমাদেরকে ছাড়া আল্লাহর রসুলের কাছে যাই কি করা। আমার বিশ্বাস বাংলাদেশের মুসলমানদেরকে ওই সাহাবা 2 জন নিয়ে যাবে সাথে করা, আর এরা থাকবে আগে আগে, আমরা থাকবো পিছে, আর ওইখানে যে দাঁড়ায় বলবে, ইয়া রাসূলুল্লাহ, উম্মত নিয়ে আসছি। আমার বিশ্বাস, ইতিহাস বলে আমাকে, আমার বিশ্বাস। এই জন্য আসেন, কথা লম্বা হয়ে যেতেছে, শুরু ওইখান থেকে যে ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, আসছি আল্লাহর কাছ থেকে। এই জন্যই তো আল্লাহ বিমুখ হলে চিৎকার দেয়, কোরআন আমাদেরকে ডাকতে থাকে, আল্লাহ ডাকতে থাকে। আসি বর্তমানে দুনিয়ায়, বেশি দিন থাকবো না, 60-70 বছর থাকবো, তারপরে চলে যাবো এখান থেকে গন্তব্যে। কেননা আমাদের যাত্রাও জান্নাত থেকে, আবার আমরা যাবো জান্নাতে। আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। আদম আলাইহিস সালামকে প্রথম আল্লাহ জান্নাতে নিয়ে গেছেন, ওইখান থেকে আমাদের যাত্রা। শিশুর পিতা ঘুমিয়েছিল, আছে সব শিশুরই অন্তরে। আমরাও আদম আলাইহিস সালামের পিঠে ঘুমানো ছিলাম, উনি যখন জান্নাতে ছিলেন। আমাদের গন্তব্য কিন্তু জান্নাত, আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। যদি না দিতে চাইতেন তাহলে আমাদের কাঁধে 4টা স্টার আল্লাহ লাগাইতেন না, 4টা স্টার আমাদের কাঁধে লাগাইতেন না। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। প্রথম স্টার হুয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে মানব জাতির ভিতর থেকে বাইছা আলাদা করছেন। আলাদা করে আল্লাহ প্রথম স্টার, এটা আল্লাহ আলাদা করছেন আমাদেরকে। তারপরে আল্লাহ লেবেল লাগাইছেন, কুনতুম খায়রা উম্মাহ। আলাদা কেন করলাম জানো? তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই। তৃতীয় স্টার আল্লাহ লাগাইছেন, উখরিজাত লিন-নাস কদ ইবতাসানাল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন, আমরা আসি নাই, আমরা সবাই প্রেরিত, আমরা কেউ আসি নাই। চতুর্থ স্টার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, শুহাদা আলান নাস। কিয়ামতের দিন আল্লাহ নিজের পক্ষে পাশে সাক্ষী হিসাবে আমাদেরকে দাঁড় করাইতে চান। হ্যাঁ, এই উম্মতকে আল্লাহ দাঁড় করাবে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখছে, সবাই মাঠে থাকবে, আমরা মাঠে থাকবো না। আমাদের জন্য আল্লাহ তার পাশে স্টেজ বানাবে, স্টেজ। এই উম্মতকে আল্লাহ স্টেজে দাঁড় করাবে, কেননা আমরা সাক্ষী। সমস্ত উম্মতের উপরে আল্লাহর পক্ষ হয়ে আমরা সাক্ষী দিব। ওলামা জানে, বুখারীতে বিরাট বড় কাহিনী আছে নূহ আলাইহিস সালামের উম্মত নিয়া। এই 4 স্টার আল্লাহ এই জন্যই দিয়েছেন, আমরা যেন সবাই গন্তব্যে পৌঁছি, সেটা হলো জান্নাত। জান্নাতে পৌঁছি, আমাদের নারী, আমাদের পুরুষ, আমাদের যুবক, আমাদের বৃদ্ধ, নাইলে এই 4 স্টার আমাদেরকে দিতেন না। কিন্তু আফসোস, এটাও একটা জিনিস, এটাই বাবার বিষয় যে আমাদের এটা যেন অক্ষুণ্ণ না হয়। এই জন্যই আমরা যেন হারায় না যাই, গন্তব্যের থেকে যেন দূরে না সরা যাই। এই জন্যই শুধু আল্লাহ স্টার দেন নাই, আমাদেরকে গন্তব্যের উপরে রাখার জন্য। হায় 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 হায়, রাখার জন্য আল্লাহ এক ব্যক্তি আমাদেরকে দিয়া পাঠাইছেন, এক ব্যক্তিত্ব দিয়া পাঠাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জিনিসের উপরে টিকা থাকার জন্য কি আমাদের প্রয়োজন, এটা কিন্তু প্রতি রাকাতের ভিতরে আল্লাহ আমাদেরকে স্মরণ করায়া দিতেছেন। আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়া দেন, কিন্তু পাবো কোথায়? এই জন্য গন্তব্যে সহজে পৌঁছতে পারি। প্রত্যেক ব্যক্তি, যুবক যৌবনে থাইকা, কৃষক কৃষির ভিতরে থাইকা, সমস্ত মানুষ তার ক্ষেত্রের ভিতরে থাইকা
সহজে ওই গন্তব্যে পৌঁছতে পারে। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদর্শ বানায়া পাঠাইছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তো কাঁদি এটাই যে আমার সমাজের যুবক, হায় 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 হায়, আমার সমাজের মানুষগুলা যদি, পুরুষগুলা যদি, এখানে একজনও পাওয়া যাবে কিনা জানি না, জীবনে যতবার চুল কাটছে একবার যদি চুল আল্লাহ রসুলের আদর্শ মতো কাটতো, একবার যদি কাটতো, সেলুনে যদি এই নিয়তে যেত যে আজকে আমি চুল আমার রসুলের আদর্শ মতো কাটবো, যে যদি বলতো কসম খোদার একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে নিত। যুবক, আমি এটাই বলতেছিলাম, এইখানে শেষ না, এইখানে শেষ না। চিতাতে শেষ যে বলে সে বলতে পারে, কিন্তু মুসলমান তুমি আর আমি, আমাদের এইখানে শেষ না। আমাদের তো গন্তব্য জান্নাত, যেখানে সব রাখা আছে। এই জন্য তো আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, নাফরমানি ছেড়া দাও, সব রাখা আছে, একটু অপেক্ষা করো। 60-70 বছর সব রাখা আছে, কি চাও? কোনটা চাও? 14ই ফেব্রুয়ারি চাও? জান্নাতে রাখা আছে, রাখা আছে, রাখা আছে। এইখানে তো উল্টা, মেসেজ দিব একটা, করবো একটা, মেসেজ দিব তোমারে, ফুল দিব আরেকজন রে, ঠিক না? সত্য তো? আবার বেশি কিছু কইলে জুতোও দেখাইব, আরো বেশি কিছু কইলে হয়তো হইতে পারে তোমার গলায় ছুরিও চলতে পারে। বহু জান চলে গেছে এই পর্যন্ত। তোমাদের পায়ে হাত রেখা বলি, নাফরমানির থেকে ফিরো, গন্তব্যের সব ভিতরে ঢুকাও, জান্নাতে সব রাখা আছে। সিলেটের প্রবাদ বাক্য বলতে, আইলাম তো আইলাম, হগলতের বাদে আইলাম আর কি। সবার শেষে আসছি তো, এই জন্য সময় লম্বা করা যাইতেছে না, নাহলে তোমাকে দেখাইতাম জান্নাতে কি রাখা না আছে। সব রাখা আছে, কি চাও? নাচ, দুনিয়ার ডান্স, জান্নাতে পবিত্র নাচ রাখা আছে। দুনিয়ার মতো 2, 4, 5, 10 মিনিট, আধা ঘন্টা, তারপরে ঢের, এরপরে আর কমর চলে না। জান্নাতে নাচ হবে 40 বছর টানা, না খায়া দেখতে থাকবা খালি নাচ। কে নাচবে জানো? এই দুনিয়ারটা, যার হাঁটু পর্যন্ত আল্লাহ মুস্ক দিয়া বানাইছে, কমর পর্যন্ত আম্বর দিয়া বানাইছে, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া বানাইছে, উপরটা হোয়াইট কাফুর দিয়া বানাইছে। ও যখন নাচবে, শুধু নাচবে না, 4 গ্রান অর্থিকা এরকম ছুটবে, তুই তুফানের মতো পাগল হয়ে যাবি গ্রানের কারণে। শুধু গ্রান চলবে না, প্রত্যেক পায়ের ঝঙ্কার থেকে 1 লক্ষ কালার করে বাইরিতে থাকবে। আল্লাহ বানায় রাখছে, বানায় রাখছে এখানে। 40 বছর টানা ডান্স, 40 বছর টানা গান, তারপরে চিমটি দিয়া হুশ ফিরাবে, বলবে খালি নাচেই দেখবি, খালি তাকায় তাকায় দেখলি, 3 কিলোমিটার লেহেঙ্গা তোর মুখের সামনে দিয়া ঘুরাইলাম, তুই দেখলি, ভিতরে কিছু দেখলি না? চল ভিতরে কামরায় দেখাই ভিতরে কি রাখা আছে। আল্লাহ রাখছে, সব রাখা আছে। এক এক নারীকে লেহেঙ্গা দিবে 3 কিলোমিটার গের, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ আলো রূপ দিবে আল্লাহ। সাহাবাদের মা বোন এমনি পাগল হন নাই, সাহাবারা এমনি পাগল হয় নাই। হায় হায়, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি তো বলি হায় হায়, যদি 2 নিশা না থাকতো তাহলে বাংলাদেশের হুজুররা কোনোদিন মসজিদ মাদ্রাসায় পড়াইতে পারতো না। যেইখানে অটো চালাইলে 20, 25, 30 হাজার মাসে কামানো কোনো ব্যাপার না, ওইখানের হুজুররা 10,000 বেতন পায়, মসজিদে কেন পড়া থাকবে? মাথা নষ্ট। এই মাদ্রাসার উস্তাদদের কারো বেতন হবে না 50,000 টাকা, 20,000 টাকা হয় কিনা সন্দেহ আছে, ঠিক না? কেন পড়ে আছে? কেন? ওদের চোখের সামনে জান্নাত জ্বলতেছে, এই জন্য পড়ে আছে। ওরা জান্নাত দেখতেছে, এই জন্য পড়ে আছে। 10,000, 12,000, 7,000, 8,000 বেতন নিয়ে পড়ে আছে। ওদের গড়ের বাচ্চা কাচ্চাও পড়ে আছে।
এটা দেখা যে সব জান্নাতে মিলবে, জান্নাতে। আর একটা হলো দায়িত্ব কাঁধে এই জন্য পড়ে আছে যে কালকে আল্লাহ রসুলকে কি মুখ দেখাবো। যদি আল্লাহ রসুল বলে মসজিদ ছাড়লা কেন, মাদ্রাসা ছাড়লা কেন, অটো চালাইতে চলে গেলা কেন, তখন হয়তো বলতে পারবো ওইখানে 8,000 মিলছে, এইখানে 30,000 মিলতো, এই জন্য চলে গেছি। না না, এই জবাব দিতে পারবে না, এই জন্যই তো যায় না। মসজিদ মাদ্রাসায় পড়া আছে, কথা শুনতে থাকে, সব কিছু সইতে থাকে, তারপরে এই রাস্তা ছাড়ে না। কেন ছাড়ে না ওটা ও জানে, তুমি জানবে না। এই জন্য জান্নাত সামনে আমাদের গন্তব্য। সত্যি আমার মা বাবা মুসলমান হয় নাই, আমি মা বাবার সাথে কিরকম ব্যবহার করব। আর বাংলাদেশে দেখো মুসলমান সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। প্রত্যেকটা শহরে, মেইন শহরে বৃদ্ধাশ্রম ব্যাঙ্গের ছাতার মতো ছড়াইতেছে। অথচ নব মুসলিম আমার কোরআন কি বলে, হাদিস কি বলে, আমার আল্লাহ কি বলে, আমার রসুল কি বলে, আমি কি ব্যবহার করবো মা বাবার সাথে। আমাদের দেশ ওই দেশ যেই দেশে কদমে কদমে শিখা যায়, আলেমের অভাব নাই। এরকম একটা রূপগঞ্জ কয়টা ইউনিয়ন? বাংলাদেশটা তো আমেরিকার একটা প্রদেশের সমান না। হ্যাঁ, প্রদেশের সমান না। নিউ জার্সি বাংলাদেশের চেয়ে বড়, পেনসিলভেনিয়া বাংলাদেশের চেয়ে বড়। এর ভিতরে একটা থানা, কয়টা ইউনিয়ন, তারপর এইখানে 2-4-5 হাজার আলেম আছে না নাই? হক্কানি আলেম আল্লাহওয়ালা আছে। প্রত্যেক গ্রামে গ্রামে মাদ্রাসা আছে। আসেন আমরা এদের কাছ থেকে শিখি যে গন্তব্যে সহজে কিভাবে পৌঁছতে পারি। হয় আমার জাতি যদি কিচ্ছু না করতো, আমি তো আপনাদেরকে সূরা ইখলাস দেখাইলাম আর নামাজ দেখাইলাম। হ্যাঁ, হায় আল্লাহ মনে হয় বন্ধুর কানে কানে এটাও বলে দিছে, বন্ধু হইতে পারে আপনার উম্মত 11 মাস নামাজ নাও পড়তে পারে, ফরজের ঘাটতি কিভাবে পূরণ হবে? বন্ধু আমি সিস্টেম করে দিলাম, আপনি ব্যথিত হয়েন না। রমজান আসতে দেরি, আমি ফরজকে 70 গুণ বাড়ায়া দিতে দেরি করব না। রমজান আসলে ফজর 70 গুণ বেড়ে যাবে, আপনার উম্মতের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না। না না 70 গুণ কেন বাড়াইলেন? আসো শিখি, নাফরমানির থেকে বাঁচি, শিখি, প্রস্তুত হই ওই জান্নাতের জন্য যেখানে সব রাখা আছে, বাজার রাখা আছে, সৈকত রাখা আছে। আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে, 6 দিন নিজের বাড়িতে খাবে, বেড়াবে, প্রতি সপ্তম দিন আল্লাহর ওইখানে দাওয়াত হবে। প্রতি সপ্তম দিন আল্লাহ নিজের কুদরতি হাতে আমাদেরকে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। কেমন হবে আল্লাহর কুদরতি হাত আর আমার তোমার ঠোঁট? প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবে, গিফট দিবে, পোশাক পরাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, যেমন চাবো আমি এমন হবে, যা চাবো তা রাখা আছে। যুবক ওইখানে সুপার ডিজিটাল ঘোড়াও রাখা আছে। তোমরা তো এখন ডিজিটাল ঘোড়া চালাও, ঠিক না? কি আগে ছিল অ্যানালগ, ওটা ঘাস খাইতো, এখনকারটা খায় কি? পেট্রোল খায়। জান্নাতে সুপার ডিজিটাল রাখা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে ওটা আবার কি? তো বলছে মিন ইয়াকুতাতিন হামরা, লাল ইয়াকুত পাথরের বানানো, লাহু আজনিহাতান, 2জন ডানা আছে, 2টা ডানা রাখা আছে। তোমরা যেরকম ডিজিটাল ঘোড়ায় বসলে বাবুই ভিন্ন হয়ে যায়, ঠিক না? আর পিছে যদি কেউ থাকে তাহলে তো কথাই নাই, ঠিক না? জান্নাত এরকম থাকবে। চিন্তা করো কেন, এখানে একটা, জান্নাতে 2টা থাকবে, একটা সামনে একটা পিছে। যেখানে যাবে ওইখানে তো আরো রাখা আছে। কোরআন বলে, হাদিস বলে, লাদাইনা মসজিদ, সব ছড়ানো ছিটানো আছে। মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞাসা করবে গান শুনবি? বলবে শুনবো। আল্লাহ বলবে স্টেজ লাগাও। সিঙ্গার আর কি দেখছো দুনিয়াতে? সিঙ্গার
তোমাকে যে আওয়াজ দিবে সারা দুনিয়ার সিঙ্গার জন্মলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যদি মিলানো হয়, তোমাকে আমাকে জান্নাতে যাওয়ার সময় যে গলার আওয়াজ দিবে, এই আওয়াজের সামনে বিন্দু মাত্র আওয়াজ হবে না, এদের কোনো আওয়াজই নেই। সৌতে দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে আমাদেরকে আল্লাহ। তো সিঙ্গাররা শোনাবে, ফেরেশতারা, আল্লাহ জিজ্ঞাসা করবে, হাসবে আর বলবে কেমন শুনলা? কানাল মৌতুলা মুতনা, আল্লাহ মৃত্যু থাকলে আওয়াজের ঝংকারে মেরা যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো ডাকবে তালিয়া দাউদ আলাইহিস সালাম শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর, তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর, তা আল্লাহ নিজেই বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামতেছি। সাহাবা শুধু না, ওই সমাজের যুবক বাচ্চা নারী পুরুষ শুধু দৌড়ান নাই, 60-70 বছরের জীবন। এই জন্য আসো আলেম ওলামাদের থেকে শিখি, তওবা তো করে নিছি, আমার বিশ্বাস যদি মনের থেকে করে থাকি পিছের গুনাহ মাফ। আজকের থেকে নতুন জীবন শুরু করতে পারো। দ্বিতীয় ওয়াদা, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না। ওয়াদা, হ্যাঁ। তৃতীয় একটা ওয়াদা, এটা হয়তো কঠিনও হতে পারে। তৃতীয় একটা ওয়াদা, কেননা এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। পড়া দেখেন, কিতাব পড়েন, তারপরে বললেন এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। এই উম্মত জাহান্নামী হবে, কিন্তু আল্লাহ থানা আলারা নিয়ে যেরকম হাজতে জমা করে, আল্লাহ এক জায়গায় জমা করবে, যেইখান দিয়ে হক্কানি আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে, তো আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো। গেল কিন্তু, তো যে ধরবে, কিন্তু এখানে একটা শর্ত আছে, যদি জীবনে কোনোদিন আঙ্গুল উঠায় থাকে, তাইলে ধরলেও কাজ হবে না, ধরলেও কাজ হবে না। আর যদি আঙ্গুল না উঠায় থাকে, আলেম ওলামার সাথে যদি চলা থাকে, এদেরকে যদি মহব্বত করে থাকে, এদের সাথে যদি আসা যাওয়া থাকে, এদের সাথে যদি ভালোবাসা থাকে, এদের সাথে যদি চলাফেরা থাকে, এদের সাথে যদি খাওয়া দাওয়া থাকে, তাইলে বলবে আমরা এই অবস্থা, আপনারা জান্নাতে চলে যেতেছেন। তখন আলেমরা আল্লাহকে বলবে আমরা জান্নাতে যাব না। কেন যাবেন না? এরা সব রূপগঞ্জের, এদেরকে না দিলে যাব না। তো আল্লাহর রহমত জোশে উঠবে, আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে যাও। এই জন্য তৃতীয় ওয়াদা হলো আলেমদের উপরে কখনো আঙ্গুল উঠাবো না, যতটুক পারি এদের সাথে নিয়ে এদের সঙ্গে চলতে চেষ্টা করব। ওয়াদা পাক্কা, আঙ্গুল উঠাবো না। চলতে যদি নাও পারি, পায়ে হাত রেখা বলি আঙ্গুল উঠাবো না, আঙ্গুল উঠাবো না। আজকে হয়তো কেউ কিছু বলবে না, বাজার একদিনই শেষ না, যালিকাল ইয়াউমুল হক। আল্লাহ বলছে আরেকটা বাজার আছে সত্য, যালিকাল ইয়াউমুল হক। আলেমদের পিছে চলবো ইনশাআল্লাহ, চলবো তো হ্যাঁ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হযরত দোয়া করতে হবে। জি, তার জন্য পিছনে মুর্দেগান আছেন এই মহল্লার, ওনাদের জন্য, মাদ্রাসার জন্য ভবিষ্যৎ আল্লাহ পাক করুন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান ওয়া সালামান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে, চাওয়ার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে না মালিক, দুনিয়ার কারো কাছে না, আপনার মতো আল্লাহর কাছে, যিনি চাওয়া ছাড়া এত দিতে পারে, চাওয়া ছাড়া এত দিছে যা আমরা গণতে গেলে আমাদের জীবন কেন দুনিয়ার জীবন পর্যন্ত শেষ হয়ে যাবে। ওই আল্লাহর কাছে যদি আমরা 2-4টা চাই তো খালি ফেরত দিবেন, এটা আমাদের অগাধ বিশ্বাস। আর ওই আল্লাহ যিনি নিজেই বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম, চায়া তো দেখ, কবুল করি না না করি, ওই আল্লাহর কাছে আমরা হাত তুললাম, ওই আল্লাহর কাছে হাত তুললাম।
যিনি চাইলে খুশি হন, নাইলে কবি কেন বলবে মাঙ্গো উসি সে জুদে খুশি সে, চাও ওর কাছে যে খুশি খুশি দেয়, বিদায় তোমার কাছে হাত তুলছি মালিক। কোথায় বসা তুলছি এটু আপনি জানেন মালিক। আজকে তো কমসে কম ঈদগাহ, এটা সামনে মাদ্রাসা, আয় আল্লাহ আজকে তো এটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, আজকে তো এটা রহমত দ্বারা ঢাকা, আজকে তো এটা সাকিনা নাজেল হইতেছে, এদের আলোচনা তো আপনার ওইখানে হইতেছে। কাদেরকে নিয়ে হাত তুলছি মালিক? প্রত্যেক মানুষের পরিচয় আপনি আমার চেয়ে বেশি জানেন। বন্দা আপনার, আপনি জানবেন না তো কে জানেন? আল্লাহ আপনি পেশা জানেন, শিক্ষা জানেন, দীক্ষা জানেন, মা চিনেন, বাপ চিনেন, বাড়ি চিনেন, ঘর চিনেন, কার কি পজিশন বর্তমান দুনিয়াতে প্রত্যেকের পজিশন পর্যন্ত জানেন। আমি কারো পজিশন জানি না। এদের সম্মিলিত লোকদেরকে নিয়ে হাত তুলছি, যার ভিতরে আপনার আখাসুল খাস, যাদেরকে আপনি নির্বাচিত করছেন, যাদেরকে আপনি নির্বাচিত করছেন, ওয়া আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা, যাদেরকে আপনি কুদরত দ্বারা নির্বাচিত করছেন, ওই আলেম ওলামাদেরকে নিয়ে ঘরের অন্তরালে হয়তো মা বোনরাও হবে মালিক, যাদের খাওয়া হালাল, পড়া হালাল, বাসস্থান হালাল, তাদেরকে নিয়ে হাত তুলছি। হায় আল্লাহ, ওই সময় হাত তুলছি যেই সময় আপনি প্রথম আকাশ, যে সময় আপনি ডাকতেছেন কে চাও আমি দিব, কি চাও আমি দিব, মাপ চাও তো মাফ করব, কি চাও আমি দিব, ওই সময় হাত তুলছি। আজকে যদি খালি চলে যাই, এতগুলা অবস্থা জোটানো সম্ভব হবে না, আর মনে হয় পাওয়া সম্ভব হবে না। আল্লাহ আজকে তো খালি ফিরত যেতে চাই না, বেশি কিছু চাই না মালিক, এতটুকু তো অবশ্যই চাবো যে আমাদের পিছের গুনাহগুলো যেন মাফ হয়ে যায়। আর এই হাদিস আজকে আমাদের জন্য সত্যায়িত হয় যে আমরা দাঁড়াবো আর ফেরেশতা বলবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ। আজকে যেন এতটুকু হয় মালিক, এই মুহূর্তের পরে যেন আমাদের আর কোনো গুনাহ না থাকে। শুধু এই মজলিসে না, দূর দূর যারা হাত উঠাইছে, আয় আল্লাহ এতটুক তো অবশ্যই চাবো মালিক, এই আয়োজন যেন আপনার কাছে কবুল হয়, আয়োজনকারীরা যেন কবুল হয়।